दादा हुजूर पाँच हुजूर চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বিভিন্ন রকমের গজল, ওয়াজ, নাত শোনার জন্য আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের ফুরফুরা শরীফের বাংলার জমিনে, বাংলা আসাম, অখণ্ড ভারতের পীর যিনি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিকোণে জুম্মা সানি আজান কোথায় হবে, তাই তিনার কিতাব অনুযায়ী আমরা একটু আলোচনা করে দেখব যে জুম্মা সানি আজান কোথায় হবে। তো এরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুফতিরা সব সময় জালসা মাহফিলে বলে বেড়াচ্ছে যে জুম্মা সানি আজান মসজিদের বাইরে দিতে হবে। তো এখন পর্যন্ত আমাদের ফুরফুরা সিলসিলার কোনো আলেমদের মুখে এই বিষয় নিয়ে আলোচনা করতে দেখিনি। তাই আমি ভাবলাম যে আমাদের ফুরফুরা সিলসিলার মুরিদদের কাছে যদি এই বার্তাটা যদি পৌঁছে দেওয়া হয় যে আমাদের জুম্মা সানি আজান আমার দাদা পীর কি বলেছেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন কি বলেছেন, তিনা খলিফারা কি বলেছেন, তাহলে এটা যদি আমি অবগত করাতে পারি তাহলে আমাদের ফুরফুরা সিলসিলার সমস্ত মুরিদদের একটু উপকৃত হবে। তাই সেই চিন্তা ভাবনা নিয়ে আমি কিতাব অনুযায়ী একটু আলোচনা করার জন্য আমি আসলাম। তো আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের যে 5 ওয়াক্ত যে নামাজ আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ যে আজানটা দেওয়া হয়, এই দেওয়া যে স্থান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপর জুম্মার যে আজানটা দেওয়া হয় সানি আজান, সেটার সম্পর্কে একটু আমাদের জানতে হবে। তো আপনার আজানটা দেওয়ার উদ্দেশ্য হলো, প্রথম যে আজানটা আমরা দেব সেই আজানটা হলো কি, যে মানুষ শুনবে, শুনে মানুষ নামাজ পড়ার জন্য আসবে। এটা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত কি, যখন নামাজের সময় হয় আজানটা আমরা দিই, মানুষকে আহ্বান করি আসার জন্য। তো জুম্মা প্রথম আজানটা মসজিদের বাইরে দেওয়া মূল কারণ হলো যেন এহার আওয়াজ লোকেরা শুনতে পায়, নামাজে আসে। তাই আজান এমন স্থান থেকে দিতে হবে যেন আওয়াজ অনেক দূর পর্যন্ত পাওয়া যায়, লোকেরা শুনতে পায়। আর এ আজানের মূল উদ্দেশ্য হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাবে আছে, আপনার সুন্নাত হলো উচ্চ স্থানে দাঁড়িয়ে আজান দেওয়া, যেন প্রতিবেশীরা এর আওয়াজ শুনতে পায়। আওয়াজের উচ্চ কি করবে, নিচু আওয়াজে আজান দেবে না, আওয়াজটা উঁচু করতে হবে, নিচু আওয়াজে দিবে না। তো ফতোয়ায় বাহারুর রায় কেতাবে আছে। তো ইমাম বদরুদ্দিন আইনি হানাফি লেখেন, নিশ্চয় আজান দেওয়ার উদ্দেশ্য হলো নামাজের সংবাদ পৌঁছে দেওয়া, জানিয়ে দেওয়া। তো আল্লামা সারাকসি বলেন, আল্লামা সারাকসি রহমাতুল্লাহ আলাইহে তিনি কি বর্ণনা করলেন যে নিশ্চয় আজান দেওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষকে নামাজে সংবাদটা জানিয়ে দেওয়া। মাবসুত কিতাবে কি রয়েছে আপনার এই কথাটা। তো সুতরাং এখানে নামাজের আহ্বানের উদ্দেশ্য আজান অবশ্যই উচ্চ স্থানে হওয়া উচিত, আর আওয়াজ যেন অনেক দূরে যেন ছড়িয়ে যায়, এটা হলো 1 নম্বর। তাহলে এখানে 5 ওয়াক্ত আজান তাহলে জাওরা নামক জায়গা একটা উচ্চ স্থানে দেওয়া জন্য কি বলা হয়েছে, কিন্তু এখানে মসজিদের বাইরে জাওরা নামক উচ্চ স্থানে আজান দেওয়ার কথাটা বললেন, এটা ছিল প্রথম আজান। কিন্তু এবার জুম্মা প্রথম আজানের মতে সানি আজান কি নামাজে আহ্বানের জন্য দেওয়া হয়? যেমন 5 ওয়াক্ত আজান যেমন আমরা মানুষকে আহ্বান করার জন্য যে আজানটা দিয়ে থাকি, তাহলে জুম্মা সানি আজানটা মানুষকে আহ্বান করার জন্য কি দেওয়া হয়? তো সেই সম্পর্কে একটু কি বলছে দেখুন, উদ্ধৃতটা একটু দেখুন। যদি সানি আজান নামাজের আহ্বানের জন্য দেওয়া হয়, হানাফি মাযহাবের ফতোয়া মোতাবিক ইয়া বাহিরে কিংবা উঁচু স্থানে এবং মিজানে দেওয়া নির্দিষ্ট স্থান মসজিদের বাইরে দেওয়া উচিত। যদি নামাজে আহ্বানের জন্য না হয় তাহলে মুসল্লিদের নিরাপত্তার জন্য তাহলে সানি আজান মসজিদের বাইরে দেওয়া কি হতে পারে? এটা একটা প্রশ্ন থেকে যায়। যদি সানি আজান যদি মানুষকে আহ্বানে করার জন্য যদি না হয়, তাহলে মসজিদের দরওয়াজায় বাইরে দেওয়াটা এটা কোনো হয় না, এখানে একটা প্রশ্ন থেকে যায়। তো এখানে একটা প্রশ্ন কি থেকে যায়, তো কারণ খুতবা আজান পূর্বে সকল মুসল্লিগণকে সুন্নাত নামাজ আদায় করে মসজিদে উপস্থিত থাকা জরুরি। কেন হানাফি মাযহাব মোতাবিক
খুতবা শুরু হয়ে গেলে মানে কথা বলা নামাজ পড়া উভয় নিষিদ্ধ হয়ে যায়। তো খুতবা শোনা উপস্থিত মুসল্লিদের জন্য ওয়াজিব হয়ে যায়, খুতবাটা শুনতে কিন্তু মুসল্লিদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে খুতবার আজানের পরে কোনো ক্ষতি বিলম্ব করে মুসল্লিদের আশায় অপেক্ষার সময় দেওয়া বিধান কিন্তু নেই। যে কোনো মানুষ হয়তো আসবে, এই অপেক্ষা মানে কি ইমাম সাহেবের কাজ চলবে না, টাইম হয়ে গেলে খুতবা দিতে হবে। তো এই আজান মুসল্লিদের নামাজের আহ্বানের জন্য নয়, বরং যাবতীয় কাজ চুপ থাকার জন্য না, কিন্তু সানি আজান নামাজে আহ্বানের জন্য নয়, খুতবা শোনার জন্য। সানি আজানটা মূলত যেটা বুঝতে পারলাম, যে ধারাবাহিক যে কথাটা বুঝতে পারা গেল, সানি আজানটা হলো মানুষের চুপ থাকার জন্য, খুতবাটা একটু মানে শোনার জন্য। তো এটাই হলো আপনাদের সম্মুখে প্রথম মানে টপিকটা মানে একটু তুললাম। এবার আমরা দেখব যে আপনার ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আল্লামা বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুরের কিতাব অনুযায়ী একটু আমরা দেখব তিনি মানে কি বলেছেন। তো প্রথম যে কিতাবটা উল্লেখ করব, এই কিতাবটার নাম হচ্ছে ফতুয়ায়ে সিদ্দিকিয়া। এই কিতাবটার নাম হচ্ছে ফতুয়ায়ে সিদ্দিকিয়া। আপনার প্রথম খণ্ড আপনার পৃষ্ঠা হচ্ছে 173 পৃষ্ঠা। তো 173 পৃষ্ঠা লিখেছেন যে জুম্মার দিন যখন সমস্ত লোক জামাতে উপস্থিত হয় তখন ইমাম মেম্বারের উপর বসবে, মুয়াজ্জিন তার সম্মুখে দাঁড়িয়ে আজান দেবে, আজান শেষ হলে খুতবা আরম্ভ হবে। কোথায় আছে? দুরুল মুখতার কিতাবের মধ্যে উল্লেখ, এটা হাওয়ালা দিয়েছে। তাহলে ফতুয়ায়ে সিদ্দিকিয়া যে কিতাবটা বাংলা ভাষায় মানে লিখেছেন, বাংলা ভাষায় মানে লেখার কারণ হলো আমরা বাঙালি মানুষ, তাই বাঙালি মানুষ উর্দু মানে বুঝতে পারবে না, হাদিস কোরআন ব্যাখ্যা মানে কি করা সম্ভব না, কারণ হাদিস কোরআন বুঝতে গেলে 15 রকমের জ্ঞান লাগবে। এটা ইমাম আবু হানিফা বলেছেন। তাই ইমাম আবু হানিফা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মানুষের 15 রকমের জ্ঞান অর্জন করা সম্ভব হয়নি। এই জন্য মানে কি ফুরফুরা পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনার অনুমতিতে আল্লামা বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি মানে অনেক কিতাব বাংলা ভাষায় লিখেছে যেন মানুষ যেন বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে, তাই আমাদের সব কিছু সমাধান করে দিয়েছে। তাই তিনার আদর্শে আমরা তিনার কথা অনুযায়ী আমরা চলব। তাই এখানে আমি আপনাদের সম্মুখে যে দেখালাম ফতুয়ায়ে সিদ্দিকিয়া, তাহলে এখানে বুঝতে পারা গেল যে জুম্মার সানি আজান মসজিদে মেম্বারে ইমামের সম্মুখে মানে দিতে হবে, সেটা আপনার প্রথম কাতারে হোক কিংবা দ্বিতীয় কাতারে হোক, আপনার সামনে দিতে হবে। তাহলে 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ফতুয়ায়ে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এই কিতাবটা। এই কিতাবে মানে কি লিখেছে দেখি। তো এইটা মানে বইটার নাম দিয়েছে ফতুয়ায়ে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। তো এই কিতাবে আপনার মানে লেখা আছে, এই কিতাবটা 223 পৃষ্ঠা, 223 পৃষ্ঠা লিখেছে ইমামের সম্মুখে জুম্মার দ্বিতীয় আজান দেওয়ার দলিল। তো এখানে বলছে সহিহ আবু দাউদ শরীফের মধ্যে আছেন। তো আপনার 1090 নম্বর মানে কি হাদিস মানে যেটা উল্লেখ মানে লিখেছে এই বইটায়। আর সহিহ আবু দাউদ শরীফের 156 পৃষ্ঠার মধ্যে আছে। তো এখানে আপনার দেওয়া আছে মানে আরবিটা মানে তুলে দেওয়া আছে। তো আরবির মানে ব্যাখ্যাটা আমি পড়ছি যে সাইব ইবনে ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন যে মসজিদের দরওয়াজার নিকট হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে জুম্মার আজান দেওয়া হতো। তাহলে এখানে মানে এই বইটা মানে পড়ে দেখবেন, বইটা যেটা লিখছেন তো আল্লামা আইনি লিখেছেন, তাবারানি উপরোক্ত হাদিস বর্ণনা মানে করেছেন
যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরতে উসমান গনির অধিকাংশ সময় পর্যন্ত আজান দেওয়া হতো। তারপর মানুষ যখন বেশি হয়ে গেল, লোকসংখ্যা অধিক হয়ে গেল, তো উসমান গনি তিনি তৃতীয় আজানের হুকুম দিয়েছিলেন। তো আল্লাহর নবী তখন প্রথম খলিফা, আল্লাহর নবীর প্রথম খলিফা সময় এক আজান এক একামত দেওয়া হতো, আর হজরতে উসমান গনির সময় দুই আজান এক একামত দেওয়া হতো। তো একামতকে আজান ধরে হজরতে উসমান আজানকে তৃতীয় আজান বলা হয়েছে। মিরকাত শরীফ আছে, যেটা হচ্ছে আপনার মোল্লা আলী কারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মিরকাত মানে শরীফ, যেটা মিশকাত শরীফের সারা, সেখানে আপনার মানে লিখেছেন, কোনো ইমাম বলেছে কাবা শরীফের দরওয়াজায় খুতবা পড়া সুন্নাত। কেন বা? যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় হওয়ার দিন তার দরওয়াজার উপর খুতবা পড়েছিলেন, তারপরে 4 খলিফা এইরূপ করেছিলেন। তাহলে এখানে বোঝা গেল যে আপনার, কিন্তু তারপরে লিখেছে খুতবার আগে খতিবের সম্মুখে আজান দেওয়াটা হলো সুন্নাত। এখানে আপনার জিনারা হয়তো আপনার দরওয়াজায় আজান দেওয়ার জন্য যারা মনস্থ করেছেন, সেটা আপনার আকাবির যেটা বলেছে আপনি সেটা মানে পালন করুন, কিন্তু আপনি প্রচার করবেন না, যে আপনি যে মানে চ্যালেঞ্জ করবেন না যে আপনার দরজাতেই আজান হবে, কিন্তু আপনার আকাবির যেটা বলেছে সেটা আপনার জন্য সহি, যেটা আমার আকাবির বলেছে সেটা আমার জন্য সহি। কিন্তু কেউ কাউকে ছেড়ে মানে কি মানে কথা বলা যাবে না, যে না এটা হবে না, এটা হবে না, ওটা হবে না, এটা হবে, এটা হবে না। আপনার আকাবির বলেছে আপনি মানুন, আমার আকাবির যেটা বলেছে সেটা আমি মানব। তো এখানে তারপরে বলেছে ফতুহুল বারি বর্ণিত আছে, যেমন প্রথম আজান বেশি করা হয়েছিল তার লোকেদেরকে সতর্ক করার জন্য করা হয়েছিল, আর যে আজান খতিবের সম্মুখে দেওয়া হতো তা সকলকে আপনার নীরব করার জন্য দেওয়া হতো। তাহলে এখানে প্রমাণিত হলো যে খতিবের সম্মুখে আজান দেওয়া সাহাবাই কেরামেদের ইজমা দ্বারাই প্রমাণিত হয়েছে। তাহলে এখানে বোঝা গেল আপনার যে ফতুয়া সিলসিলায় ফুরফুরা শরীফ 223 পৃষ্ঠায় যেটা লিখেছেন যে জুম্মা সানি আজান মেম্বারের সামনে হবে, আপনার মানে খতিবের সম্মুখে আজানটা দেওয়াটাই হলো সুন্নাত। তাহলে আমাদের 2 নম্বর কিতাব থেকে আমরা বুঝতে পারলাম। কিন্তু এই সমস্ত কিতাবগুলো প্রত্যেকটা কিতাবের হাওয়ালা দিয়ে আছে, আরবি মানে দেওয়া আছে, আরবি ইবারতও আছে। তো আমি আরবি ইবারতগুলো আমি মানে পড়ছি না, শুধু বাংলা ব্যাখ্যাগুলো যে মানে অনুবাদ করে দিয়েছে সেইগুলো পড়ছি। আপনারা সবাই অবগত আছেন কোথায় মানে কি আজান হবে, আমরা সবাই জানি। তবু একটু পুনরায় আমাদের ফুরফুরা সিলসিলার সমস্ত মুরিদদেরকে, যে সমস্ত মানে আম মানুষ যারা তারা মানে কি জানে না, তাদের জন্য বাংলা ভাষায় একটু মানে আলোচনাটা মানে করে দিচ্ছি, যাতে সাধারণ মানুষ যেন মানে কোনো পথ হারা, দিশা হারা যেন না হয়ে যায়। এই জন্য এই কিতাবগুলো মানে কি মানে আনলাম, একটু বলা প্রয়োজন মনে করলাম। তারপরে আপনার এই কিতাবটার নাম হচ্ছে নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ডন, মানে মাসাইল খণ্ড, 2য় ভাগ, হজরত আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাই তিনি মানে এই কিতাবে কি লিখেছে একটু মানে আমরা দেখব, যে বশিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তিনি মানে কি বলেছেন একটু আমরা দেখি। এই বইয়ের আপনার 120 পৃষ্ঠা, তো এই বইয়ে 120 পৃষ্ঠায় এখানেও আপনার এই বইয়ে মানে কি লিখেছেন যে আপনার মসজিদে খুতবার মানে কি আজানটা খতিবের সম্মুখে আজান দেওয়াটা হচ্ছে সুন্নাত। তাহলে এ বইয়েও মানে আপনার লিখেছেন যে সময় প্রথম আজান বেশি করা হয়েছিল বা লোকদেরকে সাবধান করবার জন্য হয়েছিল, যে আজান খতিবের সম্মুখে দেওয়া হতো ওয়া সকলে নীরবতা করার জন্য দেওয়া হতো। তো এখানে প্রমাণিত হলো
যে খতিবের সম্মুখে আজান দেওয়া সাহাবাদের ইজমা হতে প্রমাণিত হয়েছে। তাহলে এই কিতাব থেকে মানে কি বুঝতে পারা গেল যে আপনার 122 পৃষ্ঠায় এই কিতাব থেকে প্রমাণিত হলো যে আপনার জুম্মার সানি আজান মসজিদে ইমাম সাহেবের সম্মুখে হবে। তারপরে লিখেছেন মানে মাজমা ফতুয়ায় আমিনিয়া প্রথম ভাগ, ফতুয়ায় আমিনিয়া বসিরহাটি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তিনার মানে কি লেখা কিতাব, যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই তিনার 18,000 হাদিস মুখস্থ ছিলেন। তো দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত মানে এই কিতাব লেখা হয়েছে, দাদা হুজুরের হুকুম নিয়ে কিতাবগুলো লেখা হয়েছে। তাই এই কিতাবে লিখেছেন যে জুম্মার নামাজে দুবার আজানের কারণ কি, যে আমরা জুম্মার যে আজানটা আমরা দিই দুবার দিই কেন, কারণ তো আছে না? নাই আছে। তো লিখেছেন যে আল্লাহর নবী প্রথম 2 খলিফা, আল্লাহর নবী যে প্রথম 2 খলিফা সময় একবার আজান হতো, আর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমানদের এমনভাবে মানুষের সংখ্যা বাড়ল, এই বাড়ার কারণে এক আজান দিয়ে খুতবার নামাজ পড়াতে অনেকে নামাজ ফুত হয়ে যেত। তাই তিনি 2 আজানের ব্যবস্থা করলেন। প্রথম আজানে দূরের লোকদেরকে সাবধান করা হবে, আর দ্বিতীয় আজানে উপস্থিত লোকদেরকে সাবধান করা হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নতকে, আমার হেদায়েতের প্রাপ্ত খলিফাগণের সুন্নাতকে মানে কি দ্রুতভাবে ধারণ করো। এই হিসাবে উভয় আজান সুন্নাত হলো। তারপরে আপনার মানে কি লিখেছেন যে জুম্মার উভয় আজান আওয়াজ ছোট বড় হবে কি না, দ্বিতীয় আজান কোথায় দিতে হবে। তো উভয় আজান একই প্রকারের উচ্চ আওয়াজেই দিতে হবে, দ্বিতীয় আজান ইমামের সম্মুখে দিতে হবে। তারপরে আপনার লিখেছেন যে জুম্মার নামাজ 2 আজান মানে হলো কেন, তো 2টো আজান হওয়ার কারণ আবার লিখেছেন যে আল্লাহর নবী সাহাবী হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মেম্বারের উপর ইমাম যখন বসবেন জুম্মার 1 আজান দেওয়া হতো। তো হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসল্লিগণের যে সংখ্যা অধিক মানে হওয়ার কারণে তিনি ভিন্ন ভিন্ন স্থানে তাহাদের বিধি মানে কার্য সংলগ্ন দেখতে পেলেন। তাই তিনি খুতবার সময় পূর্বে দ্বিতীয় 1 আজানের ব্যবস্থা করলেন, যেন দূরের মানুষরা দ্রুত গতিতে খুতবার সময় উপস্থিত হতে পারে। তাই জাউরা নামক স্থানে তিনি এই অনুষ্ঠিত মানে কি যে হয়েছিল। তাই আল্লাহ নবী বলেছেন, আমার সুন্নাত ও আমার মানে সত্য পথ খলিফাগণের সুন্নাত ধারণ মানে কি করো, আর ইহা দ্বিতীয় আজান সুন্নাত হওয়া প্রমাণিত হলো। এখানে আপনার আশিয়াতুল লামাত বলে একটা কিতাব আছে, সেই কিতাবের হাওয়ালা এখানে দেওয়া আছে, প্রথম খণ্ড 627 পৃষ্ঠায় সেখানে উল্লেখ আছে। তো এখানে আমরা মানে কি দেখলাম যে ফতোয়ায় আমিনিয়া কিতাবের মধ্যে আপনার লিখে দিয়েছেন যে জুম্মার মানে কি যে এখানে বলা হয়েছে জুম্মার যে দ্বিতীয় যে মানে কি আজানটা মসজিদের ভিতরে ইমামের সম্মুখে দিতে হবে। তো এবার জুম্মার ভিতরে খুতবা পাঠের সময় সানি আজান দেওয়া হয়, তা কতগুলো আলেম এটা মাকরু বেদাআত বলে প্রকাশ করে, আর কেউ কেউ বলে দুরুস্ত বলে প্রকাশ করছেন। এটা কোনটা সত্য আর কোনটা মানে কি কোন মতটা সত্য। তো তিনি লিখছেন যে সানি আজান হজরত উসমান গনির আদেশে মানে কি প্রবর্তন হয়েছে। সেই সময় হতে সমস্ত সাহাবা তাবিন মানে তাবেঈন মানে ইমাম মুজতাহিদ তারপরে মানে ওহাতে সুন্নাত বলিয়া বিনা ইনকার করিয়া আসতেছেন। ইহাকে ইজমায়ে ফেলি বলা হয়। ইজমা শরীয়তে গ্রহণীয় দলিল। তাই আল্লাহ নবী বলেছেন যে তোমরা আমার সুন্নাত এবং সত্যপরায়ণ সত্য পথ
প্রাপ্ত খলিফাগণের সুন্নতকে অবলম্বন করো। তাহলে এখানে বোঝা গেল যে সাহাবাদের যে সুন্নতের উপর ইজমা হয়েছে, ইয়া মাকরু বেদাত হতে পারে না। এটা মানে কি কখনো মাকরু এবং বেদাত হতে পারে না। তারপরে আপনার আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহের মানে কিতাব, যেটা আপনার 21 খণ্ডর মধ্যে মানে লিখেছেন, সেটা হলো আল্লামা রুহুল আমিন বসিরহাটি রচনাবলী কিতাব। এই কিতাবে মানে কি বলছে একটু দেখি। এই রচনাবলী কিতাবে আপনার এখানে মানে বলা হয়েছে 1323 নম্বর মানে কি আপনার সংখ্যা আপনার লেখা হয়েছে। 1323 মানে কি নম্বর প্রশ্ন, যে জুম্মার দ্বিতীয় আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে দাঁড়িয়ে দেওয়া জায়েজ কিনা। তিনি উত্তর লিখেছেন জায়েজ। তাহলে এখানে রচনাবলী কিতাবের মধ্যে বোঝা গেল যে জুম্মার সানি আজান মসজিদের মানে কি মেম্বার ইমাম সাহেবের সম্মুখে দেওয়া হবে। এবার মিফতাহুল জান্নাত এটা লিখেছেন আপনার, এই কিতাবটা লিখেছেন হযরত মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহ, মিফতাহুল জান্নাত। তো এই মিফতাহুল জান্নাত এই কিতাবের মধ্যে আপনার মানে কি উল্লেখ করেছেন যে কেরামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহ তিনি এই পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আমরা দেখব যে তিনি মানে কি বলেছেন। তো তিনি মানে কি বললেন যে এখানে 139 পৃষ্ঠা লিখেছেন। কি লিখেছেন? ইমাম খুতবার জন্য দ্বন্দ্বমান হলে খুতবা শেষ না হওয়া পর্যন্ত নামাজ পড়া এবং কথা বলা হারাম। ইমাম মেম্বারে উপবেশন করলে তার সামনে দাঁড়িয়ে আবার আজান দেবে। তাহলে এখানে বোঝা গেল যে কেরামত আলী জৌনপুরি মিফতাহুল জান্নাত কিতাবে লিখেছেন যে জুম্মা সানি আজান আপনার মসজিদের ভিতরে ইমাম সাহেবের সম্মুখে হবে, চাই সে প্রথম মানে কাতারে হোক কিংবা দ্বিতীয় কাতারে হোক, আপনার ভিতরে মসজিদের ভিতরে হবে, দরজায় মানে কি নয়। এটা আমাদের ফুরফুরা সিলসিলার এটা মত নাই যে আপনার দরজায় হবে তা। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা মানে তুলে ধরবো সেটা হচ্ছে কি তরিকুল ইসলাম। এই কিতাবটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মানে খলিফা, जिनार नाम हलो যে হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহির। তো এই কিতাবটায় মানে কি বলছে দেখি। এই কিতাবটা 231 পৃষ্ঠা প্রথম খণ্ড লিখেছেন যে মুসল্লি লোক জামাতে হাজির হওয়ার জন্য আজান দেওয়া হয়, তা মসজিদে বাইরে উচ্চ স্থানে দাঁড়িয়ে দেওয়া সুন্নাত বুঝলাম, কিন্তু জুম্মা সানি আজান কি হুকুম? তো উত্তর দিচ্ছেন যে জুম্মা সানি আজান মসজিদের ভিতরে ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দেওয়া সুন্নাত। এবার বলছে যে বাহারুর রায় কাজী খান আলমগীরি মারাকিল ফালা ইত্যাদি কিতাব ওদের প্রকাশ করেছেন যে মসজিদের মধ্যে সানি আজান দেওয়া মাকরু, ইহার কারণ কি? তো উত্তর লিখছেন যে সমস্ত আলেমগণ কিতাব সমূহ মর্মে জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু বলে থাকে, এটা তাদের ভুল। যে সমস্ত কিতাবগুলো উল্লেখ করে বলে এটা কিন্তু তাদের ভুল, কেননা এই কিতাবগুলো মর্ম মুসল্লিদের সংবাদ দেওয়ার জন্য মসজিদের বাইরে উচ্চ স্থানে আজান দেওয়া সুন্নাত, তাই সেই আজান মসজিদের মধ্যে দিলে মুসল্লির সংবাদ দেওয়া হয় না বলে সুন্নতের খেলাফ হয়, সেই জন্য এই আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু মানে, কিন্তু জুম্মা সানি আজান নয়। তাহলে এখানে যে কথাটা উল্লেখ করেছে কিন্তু এই কথাটা কিন্তু বাস্তবে কিন্তু প্রমাণ আছে যে আপনার যে কিতাবগুলো বাহারুর রায় কাজী খান আলমগীর ফতুয়া আলমগীরি মারাকিল ফালা যে কিতাবগুলো মানে কি উল্লেখ করা হয়েছে যে যে মানে কি মসজিদে আজান দেওয়া হচ্ছে মাকরু,
কিন্তু এই মানে কিতাবে যেটা লিখেছে মাকরু বলে, এটা কিন্তু জুম্মা সানি আজানের জন্য মাকরু লিখেনি, এটা লিখেছে আপনার 5 ওয়াক্ত আজান মসজিদের ভিতরে দেওয়া চলবে না, ওটাই হচ্ছে মাকরু, ওটাই প্রমাণিত। ইনশাল্লাহ আমি প্রমাণ করব। ফতোয়ায় আমিনী আমার মানে ফতোয়ায় আলমগিরি কিতাবটা আমার কাছে আছে। তবে বাহারুর রায় কিতাবটা মানে দ্বিতীয় খণ্ডটা, সেটাও মানে কি আপনার মানে উল্লেখ করব। তো এখানে মানে কি দেওয়া আছে যে মসজিদের ভিতরে সানি আজান দেওয়ার জন্যই বলা হয়েছে। তো আপনাদের সম্মুখে পেশ করব। তারপর কি লিখছে দেখুন, যে জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া সুন্নাত, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নাকি মসজিদের দরওয়াজায় আজান দেওয়া হতো। তো মসজিদের মধ্যে আজান দেওয়া কী প্রকার সুন্নত হবে? তো তফসিরে সিরাজুম মুনীর এখান থেকে বোঝা যায় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানে কি জামানায় হযরত আবু বকর সিদ্দিককে জামানা পর্যন্ত মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মুসল্লির সংখ্যা কম থাকায় মসজিদের দরজা আজান দেওয়া হতো। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাজারের মধ্যে আজান দিত। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসল্লির সংখ্যা অধিক হওয়ার কারণে জুম্মার প্রথম আজান জাওরা নামক উচ্চ স্থানে দেওয়া আদেশ করলেন। তো আল্লাহর নবীর জামানা পর্যন্ত হতে যে আজান মসজিদের দরজায় দেওয়া হতো, সে আজান মসজিদের মধ্যে দেওয়ার বিধান করেন। তাহলে মসজিদের মধ্যে আজান দেওয়া হুকুম বুঝলাম, কিন্তু কোন স্থানে দাঁড়িয়ে দিতে হবে এটা তো বুঝতে পারলাম না, এটা প্রশ্ন। তো উত্তর লিখছেন, কাফি এবং এনায়া কিতাবের মর্মে জানা যায় ইমামের সম্মুখে মেম্বারের নিকটে দাঁড়িয়ে আজান দেবে। এখানে আজান দেওয়ার কথাটা তিনি মানে বললেন যে ইমামের সম্মুখে দাঁড়িয়ে আজানটা দেওয়ার কথা বললেন। এবার তারপরে আবার লিখেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের মধ্যে আজান দেওয়া বিধান ছিল না, কিন্তু আপনি যে সুন্নাত বললেন এর বিস্তৃত প্রমাণ জানতে মানে কি একটু মনটা চাইছে। তো এখানে লিখলেন যে হাদিস শরীফে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীগণ যে নক্ষত্র সাদৃশ্য, ইহাদের যে কেউ তাবিদারি অনুসরণ করলে পরিত্রাণ পাইবে। কিন্তু তাফসীরে সিরাজ মুনীর হাদিস শরীফ হইতে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতি আমার এবং আমার সাহাবাগণের নীতি পদ্ধতি প্রতিপালন করা কর্তব্য সুন্নাত। এই হাদিস সমূহর মানে কি কথা অনুযায়ী মসজিদের ভিতরে সানি আজান দেওয়াটাই সুন্নাত। তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে পাওয়া গেল। তাহলে এতগুলো মানে এই কিতাবগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে ফুরফুরা শরীফের যিনি মানে কি বাংলা আসাম অখণ্ড ভারতের যিনি মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার যে খলিফারা যে কিতাবগুলো লিখেছে সেই কিতাব অনুযায়ী আমরা বুঝতে পারলাম জুম্মা সানি আজান মসজিদের ভিতরে হবে। তাই সমস্ত ফুরফুরা শরীফের যে সমস্ত মুরিদ মৌতাকে দিনেরা রয়েছেন তাদের জন্য সুখবর হলো যে আমরা যেহেতু ফুরফুরা নীতি অনুযায়ী চলি, তা আমাদের প্রত্যেককে তাদের কথা অনুযায়ী আমরা কেউ মানে কি কোনো পরিবর্তন যেন আমরা যেন না হই, আমাদের যেটা আছে সেটা আমরা ধরে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন খাঁটি পীরের মুরিদ হয়ে যেন সারা জীবন থাকতে পারি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আরও কিছু কিতাব আমি দেখাবো। সেই কিতাবগুলো হলো আল ফিকহুল মুয়াস্সার। এই কিতাবটা কি বলছে একটু দেখি। তো এই কিতাবের মধ্যে 181 পৃষ্ঠায় লিখেছেন যে এখানে আপনার লিখেছে খুতবা শুরু করা পূর্বে খতিবের মেম্বার উপর যখন বসবে, খতিব যখন মেম্বার উপর বসবে খতিবের সম্মুখে আজান দিতে হবে। তাহলে এখানে আপনার আল ফিকহুল মুয়াস্সার কিতাবের মধ্যে এখানেও বোঝা গেল যে মসজিদের ভিতরে আজান হবে। তারপরে আপনার মানে কিতাব মানে যেগুলো আমার কাছে এখন আপাতত উপস্থিত আছে সেই কিতাব থেকে আমি বলি আল কুদরি। এখানে আল কুদরি এই কিতাবের মধ্যেও আপনার মানে কি লিখেছে আল কুদরি কিতাবের মধ্যে, এখানেও আপনার কিতাবের মধ্যে
উল্লেখ করেছেন যে আপনার ইমাম যখন মেম্বারে আহরণ করে, তিনি যখন বসবেন তো মুয়াজ্জিনগণ আজান দেবেন মেম্বারের সামনে, তারপর ইমাম খুতবা দেবেন। এটাই আপনার মানে কি আল মুক্তাসারুল কুদরি কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তাহলে এই কিতাবের মধ্যে আল কুদরি কিতাবের মধ্যেও তিনি এই মানে কথাটা উল্লেখ করেছেন। নুরুল ইজা, নুরুল ইজা এই কিতাবের মধ্যে দেখি এখানে কি উল্লেখ করেছে। তো নুরুল ইজা এই কিতাবের মধ্যে যে উল্লেখ মানে কি দেখি এই কিতাবটার মধ্যে কি উল্লেখ করেছে। তো এই নুরুল ইজা এই কিতাবের মধ্যেও আপনার মানে কি লেখা মানে কি হয়েছে যে ইমাম যখন মেম্বারের উপর যখন বসবে এবং ইমামের সম্মুখে আজান দিতে হবে এবং একামত দিতে হবে। তাহলে নুরুল ইজা এই কিতাবের মধ্যেও মানে কি সম্মুখে মানে কি দেওয়া হয়েছে। এবার আপনাদের সম্মুখে মানে আর একটা মানে কিতাব মানে তুলে ধরব, সেটা হলো এই কিতাবটার নাম হচ্ছে বাহারুল উলুম। তাহলে বাহারুল উলুম এই কিতাবের মধ্যে লিখেছেন যে 324 পৃষ্ঠা, একবারে মানে পুরাতন কিতাব যাকে বলে, একবারে পুরাতন কিতাব। তো এই কিতাবের মধ্যে লিখেছেন যে দ্বিতীয় আজান ইমামের সম্মুখে না দিয়ে প্রথম যে স্থানে আজান মানে দিয়েছিল, মানে জাওরা নামক স্থানে দিয়েছিল, তো মিনার আজান দেওয়া যায় কি না? বলছে না, মানে কি ইমামগণ মিনারে পূর্বে স্থানে আজান দেওয়া অনুমতি মানে দেওয়া অনুমতি করেন, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মানে কি মত অনুযায়ী খতিবের সম্মুখে আজান দেওয়ার জন্য বলেছেন। কিতাবটা হাওয়ালা দিয়েছে ফতোয়ায়ে শামী আর মানে শরহে বেকায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তারপরে আমরা একটু মানে কি দেখব, আর একটা মানে কি কিতাব দেখি, সেই কিতাবটা যেগুলো মানে কি আমার কাছে উপস্থিত আছে সেই কিতাবগুলো থেকে আমি আপনাদেরকে মানে বলছি। বেহেস্তের গওহর বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিখেছেন যে মাসালা প্রথম, সকল লোক উপস্থিত হলে ইমাম মেম্বারে আহরণ করবে আর মুয়াজ্জিন তার সামনে দাঁড়িয়ে আজান দেবে, আজানের পর ইমাম দাঁড়িয়ে খুতবা দিবেন। তারপরে আর একটা কিতাব আছে যে কিতাবটার নাম বেহেস্তি জেওর। এই বেহেস্তি জেওরে এই কিতাবের মধ্যেও মানে কি আপনার লেখা আছে, বেহেস্তির জেওর কিতাবের মধ্যেও মানে কি লেখা আছে। তো সেটা কি বলছে একটু দেখি। তো বেহেস্তের জেওর কিতাবে মানে কি এখানেও লিখেছে যে সব মুসল্লি যখন হাজির হবে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে মেম্বার উপর বসবেন, মুয়াজ্জিন তার সামনে দাঁড়িয়ে আজান দেবেন। তাহলে এই কিতাব থেকে বোঝা গেল যে ইমাম সাহেবের সম্মুখে আজান হবে। এবার আপনাদের সম্মুখে একটা কিতাব মানে উল্লেখ করব, সেটা হলো সহিহুল বিহারি। সহিহুল বিহারি এটা মানে কি আমার এই কিতাবটা উপস্থিত আছে, এই কিতাবটা 7 খণ্ডের মধ্যে মানে লেখা, এই কিতাবটা আমি নিয়েছি। তো এই কিতাবটা সুন্দরভাবে মানে কি লিখেছেন, এই কিতাবটা দেখুন মানে অনেক মানে কি প্রমাণ মানে দলিল দেওয়া আছে করেছেন। তো এখানে বলা হলো যে আজানের মানে কথা তার টিকা একটা লিখেছেন, এই টিকাতে লিখেছেন যে যখন মেম্বার হতে নামতেন বেলাল একামত দিতেন, তো হাদিস প্রমাণ করে যে নিশ্চয় হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি মানে কি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে মসজিদের ভিতরে আজান দিতেন, বাইরে নয়। কেননা তিনি মানে আরবি মানে কি রসুল আরবি মানে কি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বার হতে নিচে তাশরিফ রাখতেন তখন তিনি একামত দিতেন।
তিনি যদি মসজিদের দরজা আজান দিতেন তাহলে মসজিদে প্রবেশ করে প্রথম কাতারে একামত দেওয়ার জন্য চলে আসতেন, তাদের মুসল্লিদের ডিঙিয়ে আসা আবশ্যিক হতো। তাহলে এটা নিষেধ প্রমাণিত হলো খুতবার সময় আজান দেওয়া এবং পরে একামত দেওয়া দুটি স্থান একই ছিল। তো একামতের স্থান ইমামের নিকটবর্তী স্থান, তাহলে আজানের স্থান খুতবার সময় তার স্থান মানে ইমামের নিকটবর্তী। তাহলে আসারুস সুনান হাসিয়ার মধ্যে এটা উল্লেখ আছে। তাহলে এখান থেকে আপনার যে মানে কি কথাটা মানে কি বললেন যে জুম্মার সানি আজান মসজিদের মানে কি ভিতরে দেওয়ার জন্য বললেন, যে সহিহুল বিহারি কিতাবের মধ্যে মানে কি পাওয়া গেল, যে এই কিতাবে আপনার মানে কি যার কাছে আছে একটু পড়ে দেখবেন যে জুম্মা সানি আজান সহিহুল বিহারি কিতাবে আপনার ইমাম সাহেবের সম্মুখে দেওয়ার কথা বলছে যদি মানে দূরেই যদি হতো মসজিদের মানে বাইরে যদি হতো দরজা যদি হতো তাহলে যে ইমাম মানে কি যে মুয়াজ্জিন তাকে তো মুসল্লিদের ডিঙিয়ে তাহলে প্রথম মানে কি কাতারে একামত দেওয়ার জন্য তো আসতে হতো। এটা কিন্তু একটা যুক্তির কথা, কিন্তু এখানে বোঝা গেল যে না, যে মানে কি মেম্বারের সামনে ইমাম সাহেবের সম্মুখে আজান এবং একামত দুটোই দেওয়া হতো, এই কিতাবের মধ্যে এইটাই উল্লেখ করেছে। তাহলে এখানে প্রমাণিত হলো আপনার যে জুম্মার সানি আজান যে মসজিদের ভিতরে হবে। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা উল্লেখ করব, আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মোহাম্মদিয়া কিতাব ইমাম আহমদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই। এই কিতাবের মধ্যে কি লেখা আছে, এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, এই কিতাবটা মানে দেখি এই কিতাবের মধ্যে কি লিখেছেন। এই কিতাবের মধ্যে মানে লেখা আছে মানে আপনার 227 পৃষ্ঠা লিখেছেন যে জুম্মার খুতবা ইমামের সন্নিকটে হবে নামক একটা পরিচ্ছেদ উল্লেখ করেন। তো আল্লামা নিমভি রহমাতুল্লাহ আলাইহ আসারুস সুনান কিতাবে মানে কি লিখেছেন, যে উল্লেখ করেছেন যে হাদিস শব্দ যখন তিনি অবতরণ করতেন তখন ইকামত বলতেন। তো এই হাদিস থেকে প্রমাণ হলো হযরতে বেলাল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে মসজিদের ভিতরে আজান দিতেন, মসজিদের দরজায় নয়। হযরতে বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অবতরণ করা মাত্রই মানে একামত দিতেন। তাই যদি দরজা আজান দেওয়া হতো তাহলে দেখা যাবে যে হযরতে বেলাল যে মুসল্লিদের মানে ডেঙিয়ে প্রথম কাতারে আসতে হয়েছে। ইসলামের তা নিতান্ত ভুল, এটা নিষেধ এই কিতাবের মধ্যেও লিখেছে। তো বোঝা গেল, তারপর আবার লিখেছেন কি যে বোঝা গেল খতিব সাহেবের সামনে সনিকটে যে আজানটা দেওয়া হয় তার দ্বিতীয় আজান আল্লামা ইবনে রজব ফতহুল বারি কিতাবের মধ্যে মানে কি লিখেছেন। তাহলে এখানে মানে কি বোঝা গেল যে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন খুতবা সানি আজান ইমাম সাহেবের সম্মুখে মানে দেওয়া হতো। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া 4th খণ্ডর মধ্যে উল্লেখ আছে। কিন্তু এখানে আমি একটা কথা বলি, প্রত্যেকটা মেন আমাদের যেটা কোরআন শরীফ এবং হাদিস ইজমা কিয়াস এগুলো আমাদের 4টি ইসলামিক দলিল, কিন্তু হাদিসের ব্যাখ্যা যে সমস্ত আল্লাহর বড় বড় মুহাক্কিক ওলি বান্দারা করেছেন সেই সমস্ত হাদিসের ব্যাখ্যা কিংবা কোরআন শরীফের তফসিরগুলোকে এক একটা সিলসিলার মানে কি যে সমস্ত আল্লাহর ওলি বান্দা হয়েছে তিনারা এক এক রকমের মত নিয়ে তারা লিখেছেন। কিন্তু আমার মানে চোখে দেখা মতো আমি মানে আমার চোখে যেগুলো আমি দেখেছি কিছু কিছু বই যেমন আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবটা যে মানে লেখা হলো এটা বাংলায় কিন্তু লেখা আছে। এই কিতাবটা আপনার কিছু আপনার মানে কি যে যেরকম মানে কি মতের আলেম সে সেই রকম মতে মানে ব্যাখ্যা করে লিখেছে, কিন্তু এরা যে মূল যে বই সেই বইয়ে তো আপনার যেটা লিখেছে সেটা যদি দলিল যদি মানে সবাই যদি দিত তাহলে কিন্তু সমাধা হয়ে যেত। কিন্তু আপন আপন পীরের ব্যাখ্যা
মানে আপন আপন পীরের যেটা লিখেছে সেই ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি বলেন যে এই বইয়ে এই মানে দলিল আছে, অমুক মুফতি এটা ভুল বলেছে, এই পৃষ্ঠা মিলছে না, ওই পৃষ্ঠা মিলছে না, তো মিলবে কি করে? আপন আপন পীর যদি আপন আপন যদি ব্যাখ্যা লিখে সেই পৃষ্ঠা তো কোনো মিলবে না। আসল যে বইটা সেই বইটা মানে খুঁজতে হবে। যেমন আপনার মিরকাত যে শরীফ, যে মিশকাত শরীফের ব্যাখ্যা মিরকাত শরীফ, এই মিরকাতের মানে কি ব্যাখ্যাটাকে মোল্লা আলী কারি মানে হানাফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। তো ওই মিরকাতের সারা অনেকজন আবার মানে কি অনেক রকমের ভাবে লিখেছে। তাহলে এবার কেউ কোনো মুফতি যদি ওই মিরকাত শরীফ যেটা মানে মোল্লা আলী কারি হুজুরের লেখা ওই মিরকাত শরীফ যদি পেশ করে আর অন্য অন্য অলিদের কিতাব যদি পেশ করে, তো পৃষ্ঠা কি মিলবে? কখনো মিলবে না। তা এই জন্য অনেকে বলে যে অমুক মুফতি ভুল বলেছে। যেমন আপনার মানে কি মুফতি আলাউদ্দিন জিহাদি মানে যেমন মানে কি যে এরকম মানে কি যে সানি আজান মসজিদের ভিতরে হবে যে দলিলগুলো দিয়েছে, এইগুলো মানে এরা মানতে চায় না। কারণ তিনি তো অনেক মানে অসংখ্য মানে দলিল দিয়েছে, মানে অসংখ্য দলিল, সেই ভিডিওগুলো আমরা দেখেছি। এবার আপনাদের সম্মুখে যে একটা বই উল্লেখ করব সেটা হলো ফতুয়ায়ে ফকিহুল মিল্লাত। এই কিতাবটা মানে কি বলছে একটু দেখি। এই কিতাবটার মধ্যে আপনার উল্লেখ আছে, এই কিতাবটা খুব সুন্দর কিতাব। এই কিতাবের মধ্যে আপনার লিখেছে জুম্মার দ্বিতীয় আজান কোথায় দিতে হবে। তাহলে এখানে জুম্মার আজান মানে কোথায় দেওয়ার জন্য মানে কি মানে বলা হয়েছে, স্থানটা মানে কোথায়। তো বলছে আমাদের এলাকায় জুম্মার জামাতের দ্বিতীয় আজান খতিবের সাহেবের সম্মুখে দিতে হবে নাকি মসজিদ দরজার বাইরে দিতে হবে, এই নিয়ে একটা মানে কি গোলযোগ মানে দেখা দিয়েছে। তাই এখানে দলাদলি সহ লিখিত ফয়সালা জানালে খুবই উপকৃত হব, এটা একটা প্রশ্ন। তো বলছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত মসজিদে দরজা আজান দেওয়া হতো যাতে বাইরের লোক শুনতে পায় এবং জুম্মা খুতবা হচ্ছে। তাহলে এখানে একটা কথা এখানে বোঝার আছে যে আল্লাহ নবীর সময় থেকে নিয়ে হযরত উমর ফারুকের সময় পর্যন্ত যখন আজান হতো তখন ওই আজানটা কিন্তু একটি আজান ছিল। সেই আজানটা মানে দেওয়ার উদ্দেশ্য ছিল যাতে সমস্ত মানুষ এসে নামাজে শরীক হতে পারে। তো কিন্তু যখন উসমান গনির সময় যখন হলো তখন মুসলমানের সংখ্যা এত মানে বৃদ্ধি হলো, তাই উসমান গনি দুটি আজানের ব্যবস্থা করলেন। তো এই মসজিদের বাইরে এলানের জন্য, মসজিদের বাইরে যে আজানটা দেয় এটা এলানের জন্য, আর মসজিদের ভিতরে ইমামের সামনে যে খুতবার জন্য নির্ধারিত করে, এটা সাহাবাই কেরামদের যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে। তো এটা মানে কোন কোন কিতাবে পাবেন, আরবি ইবারত সহ দেওয়া আছে, কিতাবের নামও উল্লেখ করা আছে। তাহলে এখানে কি বলছে, মহাত্তাই ইমাম মালিক মানে তার কিতাবে মানে লিখেছেন, তারপর আল হেদায়া কিতাবের মধ্যে লিখেছে, ফাইজুল বারি কিতাবের মধ্যে লিখেছে, তারপরে ইলাই সুনান কিতাবের মধ্যে লিখেছেন, মানে এই সমস্ত কিতাবের মধ্যে ইমদাদুল ফতুয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তারপর আবার লিখেছেন যে জুম্মা সানিয়ার মসজিদের ভিতরে দেবে নাকি বাইরে দেবে, দলিল সব প্রমাণ হাদিস ও ফিকহ আলোকে জুম্মার দ্বিতীয় আজান উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য দেওয়া হয়, তাহলে মসজিদের ভিতরে মানে ইমামের সামনে দেবে। এখানেও মানে কি দেওয়া আছে, আদ-দুরুল মুখতার কিতাব হাওয়ালা দেওয়া আছে, ফতোয়া মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে দেওয়া আছে, ইমদাদুল ফতুয়া কিতাবের মধ্যেও মানে দেওয়া আছে। তো এখানে মানে কি আপনার উর্দু আরবি সমস্ত মানে কি কিতাব মানে হাওয়ালা অনুযায়ী দেওয়া আছে। তো আমি আপনাদের সম্মুখে যে বাংলা যে মানে তর্জমাগুলো মানে করে দেওয়া আছে সেই তর্জমা অনুযায়ী আমি বললাম। এই মানে কিতাবগুলো যার কাছে আছে ইনশাল্লাহ সে পড়ে নেবেন, কারণ বাংলা ভাষী আমরা মানুষ, তাই বাংলা ভাষা যেহেতু আমরা মানুষ, তাই বাংলা কথাটা বললে আমরা সবাই বুঝতে পারবো, উপকৃত হব। কিন্তু আরবি আমাদের একটা মানে কি আরবিতে আলিফ যদি শব্দ যদি বলা হয় 10টা নেকি পাওয়া যায়, কিন্তু মানে কি আরবি ভাষা আমাদের প্রত্যেকের মানে শেখা দরকার, আরবি আমাদের প্রত্যেকে জানতে হবে। কিন্তু আরবি আমাদের না জানলে আমাদের মানে কি চরম ক্ষতি হবে, কারণ আরবি আমাদের প্রত্যেকে জানার প্রয়োজন, আরবি আমাদের সবাইকে জানতে হবে। তো আমি প্রত্যেককে মানে বলবো যে প্রত্যেকে আমরা আরবি শিখি। আমরা ফুরফুরা সিলসিলার যে সমস্ত মুরিদ মানে আছি যারা মানে এখনও নামাজ আমরা পড়া শিখতে পারিনি,
বা আমরা আরবি মানে পড়তে পারিনি, কোরআন শরীফ এখনও ধরতে পারিনি, প্রত্যেকে অনুরোধ করব যে আমরা আরবি পড়াটা যেন শিখতে পারি। আরবি আমরা একটু পড়ব, আরবি মানে কি জানব, কিন্তু এগুলো আমাদের জানা মানে অত্যন্ত মানে জরুরি, কারণ নামাজ পড়তে গেলে আপনার শুদ্ধভাবে পড়ার দরকার আছে, সব কিছু মানে প্রয়োজন, তাই আমরা পড়তে চেষ্টা করব। তো আমি আপনাদের সম্মুখে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে জুম্মার যে প্রথম আমি যে কথাটা বললাম যে 5 ওয়াক্ত নামাজে যে আজানটা দেওয়া হয়, এই আজানটা মসজিদের ভিতরে দিলে মাকরু হবে। সেই কিতাবের মধ্যে মানে কি যে কিতাবগুলো মানে উল্লেখ করা হয়েছে, ফতুয়ায় কাজী খান, ফতুয়া আলমগীরি, মারাকিল ফালা, আপনার এই সমস্ত কিতাবগুলো যেগুলো উল্লেখ করেছেন, তো আমি এবার আপনাদের সম্মুখে একটা কিতাব উল্লেখ করব, সেটা যে ফতুয়ায় আলমগীরি। ফতুয়া আলমগীরি এই কিতাবে অনেকে মানে ব্যাখ্যা দিয়ে থাকে, এই ফতুয়া আলমগীরি নাকি জুমা সানিয়া আজানও নাকি মসজিদের ভিতরে দেওয়া মাকরু বলেছে। এটা অসম্ভব, কখনোই সম্ভব নয়। যাদের কাছে এই বইটা আছে আপনারা দেখে নেবেন। আমি প্রথমেই বলেছি যে আমরা বাংলা ভাষা মানুষ, আমি বাংলা মানে কি যে আরবির যে আপনার অনুবাদগুলো করে দিয়েছে, আমি আরবিটা পড়ছি না, অনুবাদগুলো পড়ব, অনুবাদগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। যারা আলেম, যারা মুফতি, তারা তো আরবিতে ইবারত পড়ে তো আপনাদেরকে শোনায়, তো আমি একটু বাংলাতে পড়ে শোনাই, যেহেতু বাংলা ভাষা আমরা মানুষ। তো এবার এখানে মানে আমরা দেখব যে ফতুয়ায় আলমগীরি এই কিতাবে প্রথমে আজানের অধ্যায়টা দেখতে হবে। 98 পৃষ্ঠায় ফতুয়ায় আলমগীরি বাংলা ভাষায় মানে লিখেছেন ফতুয়া আলমগীরি, এটা আমি উর্দুতেও দেখেছি, এবং যেটা আরবি যেটা ইবারত সেটাও মানে কি দেখেছি, এবং আমি ফেসবুকেও মানে দিয়েছি। যেগুলো আমি যে দলিলগুলো খুঁজে খুঁজে পাই আরবি ভাষায়, যে দলিলগুলো আছে আমার ফেসবুক আইডিতে আপনারা যাবেন দেখবেন সব মানে দলিল দেওয়া আছে। তো এখানে এটা দেখুন, এখানে লেখা আছে যে আপনারা লিখেছেন 3 নম্বর মাসআলা, আরবি ব্যতীত ফার্সি অন্যান্য ভাষায় আজান দেওয়া জায়েজ নেই, ফতুয়ায় কাজী খান। এবং লিখেছেন যে এটা সুস্পষ্ট বিশুদ্ধতম মত, আজ জাওহারাতুন নাইয়ারা সুন্নাত হলো যে আজানে একামত জোরে উচ্চস্বরে বলা, তবে একামতে আওয়াজ আজানের চেয়ে কিছুটা নিচু করবে। নেহায়া আল বাদাই, তো মিনারে অথবা মসজিদের বাইরে আজান দেবে, মসজিদের ভিতরে আজান দেবে না, ফতুয়া কাজী খান। তাহলে এখানে বলল যে কি যে মসজিদের ভিতরে আজান দিবে না, মসজিদের বাইরে আজান দিতে হবে। হ্যাঁ, এটা মানে কি উল্লেখ করেছে, কিংবা মানে কি মাকরু, দেখে মাকরু মানে লিখেছেন, কিন্তু এখানে কিন্তু মানে নিষেধ করছে যে মানে 5 ওয়াক্ত আজান মসজিদের ভিতরে দেওয়া যাবে না। কাজী খানেও কিন্তু এটা আছে। কিন্তু এবার এবার আমরা দেখব যে সানি আজানটা মসজিদের ভিতরে দেওয়া যাবে কিনা, এটা মানে ফতুয়া আলমগীরি কি বলছে, এটা মানে দুটোই মানে আমি উর্দুতেও দেখেছি এবং আরবি যেটা সেটাও দেখেছি, সব দেখবেন আমার আইডি ফেসবুকে আছে। তো এখানে আপনার 250 পৃষ্ঠায় লিখছে, 250 পৃষ্ঠায় সেখানে লিখেছে যে খুতবার উদ্দেশ্যে ইমাম যখন মেম্বার উপবিষ্ট হওয়ার পর তার সামনে আজান দেওয়া হবে, তো আজানের পরে একামতের কথা বলেছে। তো এটা কোথায় আছে? আল বাহারুর রায়েক, এই আল বাহারুর রায়েক এই কিতাবে কিন্তু এটা উল্লেখ করা আছে। তাহলে ইমাম যখন মসজিদে ইমাম যখন করবে, সেখানে মানে কি বলা হয়েছে যে কি যে তার সামনে আজান দিতে হবে। তাহলে মেম্বারের সামনে যে আজানটা দেওয়া হয় এটাই মানে ধর্তব্য করা হয়েছে। তাহলে এখানে বোঝা গেল যে এখানে ফতুয়ায় আলমগীরি কিতাবের মধ্যে উল্লেখ করেছে যে জুম্মা সানি আজান মসজিদের সামনে দিতে। আমি যে কথাটা বললাম যে ফতুয়ায় বাহারুর রায়েক 2য় খণ্ড 169 পৃষ্ঠায় লিখেছেন যে যখন ইমাম সাহেব মেম্বারে বসবেন তখন ইমামের সামনে আজান দেবেন, আর খুতবা মানে কি সম্পূর্ণ শেষ হওয়ার পরে একামত বলবেন, এইরূপ প্রচলিত হয়ে আসছে। তাহলে এখানে ফতুয়ায় বাহারুর রায়েক এই কিতাবের মধ্যে আপনার জুম্মা সানি আজান
আপনার ইমামের সামনে আজান দেওয়ার কথা বলেছে। কিন্তু বাহারুর রায় যেটা আপনার মানে লিখেছেন সেটা কিন্তু 5 ওয়াক্ত আজান প্রথম খণ্ডে কিন্তু ওটা দেওয়া আছে, 5 ওয়াক্ত আজান মসজিদের ভিতরে দেওয়া চলবে না, ওটা মানে মাকরুর কথা বলেছে, মানে মাকরু এটা উল্লেখ করেছে। কিন্তু এখানে দ্বিতীয় খণ্ডে কিন্তু মসজিদের সামনে ইমামের সম্মুখে দেওয়া কথা মানে বলেছেন, বাহারুর রায় কিতাবের মধ্যে উল্লেখ আছে। তার এখানে আমি আপনাদের সম্মুখে বলতে চাই, যে সমস্ত আমরা বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত মাসলাকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আমরা যে সমস্ত মুরিদ মোতাকিদিন আমরা রয়েছি, আমরা প্রত্যেকেই দাদা হুজুরের নীতি অনুযায়ী আমরা চলব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দাদা হুজুরের আদর্শ নীতি অনুযায়ী চলা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।